হাই ফ্রেন্ডস, সেদিন ছিল ঘেটু সংক্রান্তি আর ভাইপো আমার কাছে বায়না করে উঠলো যে ওকে সাজিয়ে দিতে হবে। আর এখন দেখো আমি ক্যামেরা সেট করছিলাম আর ভাইপো কি বিরক্তই না করছে আমাকে। যাই হোক, তো এখন ওকে সাজাতে শুরু করে দিলাম। সত্যি বলতে গেলে বন্ধুরা, আমি না ধুতি পরাতে একদমই পারি না, মানে কোনোদিনও কাউকে ধুতি পরাইনি, কিন্তু আজকে ভাইপোকে ধুতি পরাতে হবে তার জন্য ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তাই ভিডিও দেখে করিলাম। তারপরে চলে এলো আমার একটা পার্সেলটা নিয়ে চলে এলাম। তারপরে আবারও ভাইপোকে সাজাতে আরম্ভ করে দিলাম। ছেলে বলে বেশিক্ষণ সাজাতে লাগে না, দেখো চন্দন পরাচ্ছি। আর এটা হচ্ছে বৌদির বিয়ের ওড়না ছিল, তাই ওকে পরিয়ে দিলাম। আর এখন দেখো কত মেঘলা করে এসেছে, বৃষ্টি হোক যাই হোক ভাইপোকে তাও নিয়ে বেরোতেই হবে, ওর যা বায়না কিছু বলার নেই। দেখো তারপরে আমি পার্সেলটা আনবক্সিং করে ফেললাম। আমি অনলাইন থেকে ক্লিনজিং মিল্ক অর্ডার দিয়েছিলাম। যাই হোক, তারপরে দেখো ভাইপোর ফাইনাল লুক। জানি অতটা ভালো বেশি সাজাতে পারিনি আমি, তাও চেষ্টা করেছি। এবারে দেখো প্লেট ধরিয়ে দিয়েছে ভাইপোকে, এখন মা পয়সাও দিয়ে দিল। আচ্ছা বন্ধুরা, তোমরা ঘেটুর দিনকে কারা কারা ঘেটু গাইতে বেরিয়েছিলে আমাকে একটু কমেন্টে জানিও তো। তারপর আমি ভাইপোকে একটু আদর করে দিচ্ছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল বলে, আমার কাছে সুন্দর দেখতে লাগছিল। এরপর ভাইপোকে নিয়ে মা আর বৌদি মিলে চলে গেছিল। এটা হচ্ছে লাস্টের ভিডিও, যখন নমার বাড়িতে এসেছিল তখন আমি ভিডিও করেছিলাম। ভাইপোর মাথাতে দেখো এখনো রুমালটা আর নেই, মানে সব খুলে ফেলেছে, দেখতে পাচ্ছ ধুতি টুতি সব খুলে গেছে। আর এত পরিমাণে সেদিনকে ঝড় হয়েছিল কি বলবো। আর তোমরা তো বুঝতে পারছো ঝড় উঠে গেছে তখন। এরপর দেখো ভাইপো দেখছি কতটা চাল পেয়েছে, আর দেখো দেখতে না দেখতে খেয়েও ফেললো আবার। আর এই দেখো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কত চাল হয়ে গেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। টাটা।